রেলওয়েতে যোগ দেওয়ার মুখ্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্মজীবন শুরু হয়নি। আমি সেই সময় আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার একটা জবের প্রয়োজন ছিল। সেই জন্য গ্র্যাজুয়েশন করার পরেই আমি বিভিন্ন জায়গায় যেখানেই কোনো ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশন হতো আমি অ্যাপ্লাই করতাম, এবং সেইভাবে অ্যাপ্লাই করতে করতে এই রেলের জবটাই আমি পেয়ে গেলাম। রেলের গার্ড হওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জিং জব, সমস্ত দিক দিয়েই, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন প্রতিদিনের জবে আমাদের হতে হয়। আমার কর্মজীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যদি সেভাবে বলা যায়, আমার এই জবে যোগদান করাটাই আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। প্রথম দিন অবশ্যই মনে আছে, এটা বিহারের ঝাঝা স্টেশন। সেটা ডিসেম্বর মাস হবে, শীতের সকাল। একদিন দিনের বেলায় আমার ডিউটি শুরু হলো। প্রথম ডিউটিতে একটা খুব ভয় ছিল, এবং সেই ভয়ে ভয়েই মালগাড়ির চাকরি আমি শুরু করেছিলাম। একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশান এসেছিল, সেটা হচ্ছে আমি তখন ওই ঝাঁঝাতেই ছিলাম। তো আমি সেইখান থেকে কিউল থেকে একটা মালগাড়ি নিয়ে জামালপুরে যাচ্ছিলাম, এবং জামালপুরে যেতে যেতে আমার গাড়িটা অভয়পুর বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনের আগে থেমে যায়। তো আমাদের নিয়ম হচ্ছে কোথাও গাড়ি দাঁড়িয়ে গেলে আউট অফ কোর্স, মানে স্টেশনে নয়, এরকম দুটো সেকশনের মাঝখানে আমাদেরকে নেমে যেতে হয়, এগিয়ে দেখতে যেতে হয় কী কারণে গাড়িটা দাঁড়ালো। 44টা ডিব্বার প্রায় আমি 18-19টা ডাব্বা চলে গেছি। তারপরে দেখছি হঠাৎ গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো এই মতো অবস্থায় রাত্রি তখন প্রায় 2-2:30 বাজে, ঘন একদম অন্ধকার। তার মধ্যে গাড়িটা স্টার্ট হয়ে গেল, এবং আস্তে 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 গাড়িটা গ্র্যাজুয়ালি বেশ স্পিড ধরে নিয়েছে। তখন আমার একটু বয়স কম ছিল। গাড়িটার মানে ব্রেক ভ্যান, আমার যেটা মানে অফিস, সেইটা যখন আমার কাছাকাছি হলো তখন গাড়িটা অনেকটা স্পিড নিয়ে নিয়েছিল। কিন্তু ওইখানে আমার গাড়িটাকে ধরতেই হবে, না ধরলে গাড়িটা আমাকে ফেলে রেখে চলে যাবে। আর ওই এলাকাটা খুব মিসক্রিয়েন্ট এলাকা ছিল, অভয়পুর। তো আমি জীবনের ঝুঁকি নিয়ে ওই রাত্রের অন্ধকারে কোনো রকম লাফ দিয়ে হ্যান্ডেল ধরে গাড়িটাকে ধরতে পেরেছিলাম। অন্যান্য জবের সাথে কম্পেয়ার করে আমি যখন দেখলাম যে এই জবটা সত্যি খুব ভালো, অনেক কষ্ট থাকলেও ফিজিক্যাল বা মেন্টালি একটু থাকলেও, কিন্তু এই যে জবের যে স্ট্রাকচার, যেটা আমার পেন্ডিং কোনো জব থাকছে না, এই ভাবনাটাকে মাথায় রেখে আস্তে আস্তে আমি রেলকেই ভালোবেসে ফেললাম, এই জবটাকে ভালোবেসে ফেললাম। এবং ধীরে ধীরে এই জবে থাকতে থাকতে এই জবের সাথে মানিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় সেইভাবে করলাম, এবং ধীরে 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 আস্তে আস্তে কর্মকাণ্ড বাড়তে থাকলো, সবার সাথে পরিচিতি ঘটতে থাকলো, এবং রেলের মধ্যে যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের সাথে জড়িত হতে হতে একজন কমপ্লিট রেলওয়ে ম্যান হয়ে গেলাম। আমার কাজ পারিবারিক জীবনে বিশেষ প্রভাব ফেলেনি, এটা আমি মানে গুড লাক যে আমার যার সাথে আমার জীবনের সম্পর্ক তৈরি হয়েছে সেও একজন আমার মতো গার্ডেরই মেয়ে। যে কারণে আমাদের জবটা যদিও অ্যাবনর্মাল জব, কিন্তু এই অ্যাবনর্মাল জবের সাথে সে জীবনের শুরু থেকেই পরিচিত, এবং সমস্ত কিছু তার মানে ছোট থেকেই দেখে এসেছে, অ্যাকমস্টেড হয়ে গেছে এই পরিস্থিতির সাথে। রেলে যারা যোগ দিতে চায় আমি বলবো নিশ্চয়ই ভালো। রেলের মতো এরকম একটা কনসার্নের একটা শরিক হতে পারলে এটা তো গর্বেরই ব্যাপার। আমাকে যদি আর একদিন এক্সট্রা চাকরি করার কথা বলা হয়, তাহলে আমি বলবো যে আমি আর একদিন হয়তো খুব দ্রুতগামী মেল গাড়ি, সে শতাব্দী হোক, রাজধানী হোক, দুরন্ত হোক, তার গার্ড হয়ে যদি চাকরি করতে পারি। অনেক দূর যাওয়া যায়, 350 কিলোমিটার 300 কিলোমিটার দূর পর্যন্ত আমাদের যেতে হয়। শেষ অনুভূতি কোনো একটা সিস্টেম থেকে
বেরিয়ে গেলে, যাওয়ার আগে তো সেই সিস্টেমকে ভালোবেসে ফেললে তখন তো একটা খারাপ তো লাগেই, হয়তো কিছুদিন নিশ্চয়ই খারাপ লাগবে। ভবিষ্যতের পরিকল্পনা, অনেক রকম পরিকল্পনা আছে। আমি রেলের সাথে যুক্ত থাকাকালীন যে সংগঠনে সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছি, সেই সংগঠনে আমি সময় আমাকে দিতে হবে, যেহেতু আমি একটা পদে আছি। এছাড়াও আমি দুটো এনজিও সংস্থার সাথে যুক্ত আছি, যারা খুব দুস্থ বাচ্চাদের পড়াশোনার জন্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে। একটা হচ্ছে দিশারি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্যান্ডেল, আর একটা হচ্ছে নূতনের খোঁজে। আর এসবের বাইরে আমার যেটা মেইন হবি ঘুরে বেড়ানো, সেই এটাকে আমি এতদিন ছুটি বা কাজের চাপে যেগুলো করতে পারিনি, শরীরে যদি সব ঠিকঠাক থাকে আমি যতটা পারি, যতদিন পর্যন্ত আমার পা ঠিক থাকবে, চেষ্টা করব ভারতবর্ষের বিভিন্ন অদেখা জায়গাগুলোকে দেখে নেওয়ার। গার্ডের জবের মতো এত সুন্দর জব আর কিছু নেই, যদিও এতে অনেক পরিশ্রম আছে, অনেক মানে ত্যাগ করতে হয়, আনন্দ, পারিবারিক জীবনের কিছু মেলবন্ধন, এগুলোকে হয়তো ছাড়তে হয়। তাহলেও এই জবটা এত সুন্দর যে এর কোনো পেন্ডিং ওয়ার্ক নেই, যেটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে। তো যে কারণে নতুন ছেলেরা যদি কেউ এই জবে আসে, তাহলে তারা কষ্টের কথাগুলোকে যদি মানিয়ে নিতে পারে, কষ্টের জায়গাগুলো, তাহলে এটা একটা খুব সুন্দর জব।